সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। আজকে আপনাদেরকে এমন একটি গাছের শিকড়ের কথা বলে দিব। এই গাছের শিকড় যদি নিজের সাথে আপনি রাখতে পারেন, যে সকল ভাইরা সময় দিতে পারেন না, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, জীবন পার করতেছেন, কারো কাছে লজ্জায় বলতে পারতেছেন না, এভাবেই আপনি আপনার জীবন আপনি চালাইতেছেন। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছটি আপনি কোথায় পাবেন, এই গাছের শিকড়টি কিভাবে বেঁধে রাখবেন কোমরের মধ্যে, সম্পূর্ণ আপনাদেরকে আমি ফ্রিতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশাবাদী জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। গাছ কখনো বেঈমান হয় না, গাছ কখনো বেঈমান হতে পারে না, মানুষ বেঈমান হতে পারে। যে গাছগাছালির মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন, যে গাছগাছরা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এই গাছগাছরা থেকে তারা কিন্তু ওষুধ তৈরি করে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই গাছটির নাম কি, এই গাছটি আমরা পাবো কোথায়, কিভাবে তুলব, কোন সময় ব্যবহার করব, এই সবগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এই গাছটির সাথে পরিচয় হই। এই গাছটির নাম হচ্ছে বাইট গাছ, অনেকে গিট্টু গাছও বলে থাকে। এই গাছটি আমরা পাবো কোথায়? এই গাছটি দেখবেন রাস্তার আশেপাশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই গাছটাকে আমরা চিনি না, এই জন্য আমরা এই গাছের অনেক উপকারিতা আছে, যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্য ওইদিকে যাচ্ছি না। তো এই বাইট গাছ দিয়ে আমরা আজকে বাইট গাছ অথবা গিট্টু গাছের শিকড়টা দিয়ে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আপনি আজকে শিখে রাখেন, নিজেই শিখে রাখেন। এই বাইট গাছটা রাস্তার আশেপাশে যে জায়গায় আপনি পাবেন, অথবা গিট্টু গাছটা আপনি যে জায়গায় পাবেন, তো কিভাবে তুলতে হবে, এই গিট্টু গাছ তোলারও একটা নিয়ম আছে, এই বাইট গাছটা তোলারও একটা নিয়ম আছে। কিভাবে তুলবেন, তোলার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আবারও বলতেছি, গাছটিকে চিনে রাখুন, বাইট গাছ অথবা গিট্টু গাছ যেই নামেই চিনেন, এই গাছটাকে যেখানে আপনি চিনবেন, চিনার পরে আপনার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এটাকে আপনাকে সোমবার দিন, রবি শনি সোমবার দিন আপনাকে তুলতে হবে। সন্ধ্যার আগে এক নিঃশ্বাসে এই গাছটিকে আপনার উপরে তুলে ফেলতে হবে। এই গাছটিকে আপনাকে উপরে তুলে ফেলতে হবে সোমবার দিন এক নিঃশ্বাসে। এই গাছটি যখন আপনি তুলে ফেলবেন, তোলার পরে এটাকে আপনার কোমরে ধারণ করতে হবে, কোমরে আপনি বেঁধে দিতে হবে। কতটুকু পরিমাণে আপনি নেবেন, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে শিকড়, এটাকে ভালো করে ধৌত করে, যখন ধৌত করে রোদ্রে শুকায়া আপনি সোমবার দিন এক নিঃশ্বাসে সন্ধ্যার সময় আপনি তুলে ফেলবেন। তোলার পরে এটাকে ভালো করে রোদ্রে শুকায়া, ভালো করে ধৌত করে রোদ্রে শুকায়া আপনি কোনো কিছুর মাধ্যমে কোমরে ধারণ করবেন। দেখবেন ইনশাআল্লাহ দিন দিন আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন।